হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শাহানাজ অনু গল্পছবি রান্নাবাটি থেকে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। দেখো আজকে আমার বাবার বাড়ি থেকে কি পাঠালো। আসলে মা মনে হয় এমনই হয়, তার বাসায় অল্প সময়ের জন্য যদি তুমি যাও তাও মনে হয় খালি হাতে ফিরতে পারবে না। কিছু না দিলে মনে হয় যেন মায়েরা শান্তিই পায় না। আসলে মা মানেই তো অনেক বেশি আপন আর কাছের ভালোবাসার মানুষ। মা শব্দটার মাঝেই আসলে অনেক বেশি ভালোবাসা লুকিয়ে থাকে। এই যে দেখো, আর জাস্ট অল্প কিছু সময়ের জন্য গিয়েছিলাম, তারপরও তার গাছের এই দেখো লেবু। এখানে দুই টাইপের লেবু আছে, তা হচ্ছে কাগজি লেবু, তা হচ্ছে এলাচি লেবু। অনেক সুন্দর দেখতে এলাচি লেবুগুলো, ভীষণ সুন্দর দেখতে, ভালো লাগে খুব। দেখো কি সুন্দর এক একটা লেবু, দেখতে মনে হচ্ছে যেন মানে কমলা লেবু। আর এত সুন্দর গন্ধ, মানে ঘ্রাণ, এত ভালো ফ্লেভার, যা মানে কি বলবো, ভীষণ ভালো একটা ফ্লেভার। এটা দিয়ে না মুড়ি মাখা খেতেও ভীষণ ভালো। এটার উপরের মানে সিল্কাটা দিয়ে হচ্ছে অনেক ভালো মুড়ি মাখা খেতে মজা লাগে। দেখো অনেকগুলো লেবু দিয়েছে। দেখো তার ওখানে থেকে একটু কলমি শাক দিয়েছে, বলেছিলাম কলমি শাকটা খেতে খুব মজা হয়েছে। এরপর তার বাড়ির ক্ষেত থেকেই সে কলমি শাক দিয়েছে, সে নিজেই ওইগুলো লাগিয়েছিল। দেখো তারপর তার গাছের পেঁপে, দেখেছ, এটা পেঁপে দিয়েছে। এই দেখো বন্ধুরা, বরিশালের যারা আছো তারা সবাই কম বেশি এই ফলটার সাথে পরিচিত। আমরা বরিশালের খুবই জনপ্রিয় আর বিখ্যাত। আমার মায়ের গাছে প্রচুর আমড়া হয়েছে এবং এই আমড়াগুলো না আরও বড় হয়, খেতেও ভীষণ ভালো লাগে। তোমাদেরকে আমি একটি ব্লগে দেখিয়েছিলাম আমার মায়ের ছাদে আমড়া গাছ, অনেক আমড়া হয়েছে। আরও দিতে চেয়েছিল, বাট আমি অল্প কিছু এনেছি। তাও এতগুলো আমার জন্য আসলে অনেক বেশি। আমাকে বলে যে তুই রান্না করে ভর্তা করে অনেকভাবে খাবি, অনেক আমড়া হয়েছে, আমি নিয়ে আসবো না, আমার যে জোর করে আমড়াগুলো দিয়ে দিয়েছে। এই দেখো অনেকগুলো আমড়া, ডাল দিয়ে অনেক কিছু দিয়ে খাওয়া যাবে। দেখেছ, বরিশালের যারা আছে তারা কম বেশি আমরা আসলে সবাই খুব পছন্দ করে। বরিশালের কেন, সবাই খুব পছন্দ করে আমরা খেতে। এটাকে অনেকভাবেই খাওয়া যায়, ভর্তা করে, মাখা করে, রান্না করে, ডাল দিয়ে, মানে বিভিন্নভাবে আসলে এটা খাওয়া যায়। যেভাবেই খাও না কেন ভীষণ মজা আমরা খেতে। এই দেখো তার হাতের নিজের তৈরি করা ঘি, শুনেছে তার নাতি ঘি ঘি খেতে বলেছে, বিশেষ করে ডাক্তার আমার মেয়েকে, মানে ও এত শুকনা, এই জন্য ওকে আসলে তেল খেতে বলেছে ওকে খাবারের সাথে 2 চামচ করে প্রতিদিন ঘি খাওয়াতে। ওর এই কথা শুনে সে তার নানু দেখো ঘি বানিয়ে দিয়েছে, নিজের হাতে তৈরি করা, আমার মায়ের হাতে তৈরি করা ঘি, ভীষণ খেতে ভালো। আসার সময় নাতিদেরকে দিয়ে দিয়েছে, বলেছে খাবে। দেখেছ, এরপর দেখো আমার মা কবুতর পালে, এই যে কবুতরের বাচ্চাটা দিয়ে দিয়েছে। এই তার নাতি যাতে মানে দেখতে পছন্দ করে, এজন্য সে জবাই করেনি, আস্তটাই দিয়ে দিয়েছে। দেখো আস্তেই দিয়ে দিয়েছে, বলছে ওকে দেখাবি নিয়ে, তারপর জবাই করবে। দেখো ওরা আবার কবুতরের মাংস খেতে ভীষণ ভালোবাসে। বন্ধুরা, মা মানেই আসলে এত ভালোবাসা, মা ছাড়া আসলে এত ভালোবাসা কখনোই সন্তানদের জন্য কারোর কাছ থেকে প্রত্যাশা করা যায় না। ভীষণ মায়ের আপনত্বটা আসলে বলে প্রকাশ করা যায় না, সব মায়েরাই এমনই হয়। দেখো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আর সুন্দর সুন্দর করে কমেন্ট করো। কেমন লাগলো, ভুল ত্রুটি সব কিছুই তোমরা কমেন্ট করে জানাবে, তাহলে আমার সামনে এগিয়ে যেতে অনেক সুবিধা হবে। তোমাদের পাশে থাকতে চাই, অনেক রকম গল্প করতে চাই, তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে চাই। তোমরাই ভালো বন্ধু, এর থেকে ভালো বন্ধু আসলে হয় না। মন খুলে অনেক কিছুই বলা যায়। ভুল হলে ক্ষমা করে দিও। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।